ফটো এক্সিবিশন বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামে আয়োজিত এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে চীনের ৫,০০০ বছরের ঐতিহ্য ও শিল্প সংস্কৃতির নানা নিদর্শন। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা বলেন, এই আয়োজন দুই দেশের বন্ধুত্ব ও সাংস্কৃতিক বিনিময়কে আরও জোরদার করবে। বাংলাদেশ ও চীনের ঐতিহ্যিক যৌথ সাংস্কৃতিক পরিবেশনা। ঢাকায় রেডিয়েন্ট স্টার্স লিং চিয়াথান কালচার ফটো এক্সিবিশনের উদ্বোধন করা হয়েছে। গেল সোমবার বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়ামের প্রধান অডিটোরিয়ামে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। ঢাকাস্থ চীনা দূতাবাস, বাংলাদেশ ন্যাশনাল মিউজিয়াম এবং চীনের আনহুই মিউজিয়ামের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রদর্শনীতে প্রাচীন লিং চিয়াথান প্রত্নস্থলকে কেন্দ্র করে তুলে ধরা হয়েছে চীনের শিল্পকলা, প্রত্নতত্ত্ব ও সাংস্কৃতিক ঐতিহ্য। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান। বিশেষ অতিথি ছিলেন আনহুই প্রদেশের ভাইস গভর্নর সুন ইয়ং। এছাড়াও উপস্থিত ছিলেন সংস্কৃতি সচিব মফিদুর রহমান, বাংলাদেশ চীন সাংস্কৃতিক, অর্থনৈতিক ও গণযোগাযোগ কেন্দ্রের সভাপতি আলতাফ হোসেন চৌধুরী এবং ঢাকাস্থ চীনা দূতাবাসের কালচারাল কাউন্সিলর লি শাওফেং। চীনের প্রাচীন লিং চিয়াথান সাংস্কৃতিক কেন্দ্রকে কেন্দ্র করে আয়োজিত এই প্রদর্শনীতে প্রত্নতাত্ত্বিক তথ্য, নিদর্শনের ছবি ও প্রতিলিপির মাধ্যমে দর্শকদের সামনে তুলে ধরা হয়েছে চীনের 10,000 বছরের সাংস্কৃতিক ইতিহাস এবং 5,000 বছরের সভ্যতা। দর্শনার্থীরা চীনের দর্শন, শিল্প, সামাজিক সংগঠন ও প্রযুক্তিগত সৃষ্টির ধারাবাহিকতা এবং ইয়াংজি নদীর সভ্যতার গভীর ঐতিহাসিক তাৎপর্য সম্পর্কে ধারণা পাবেন। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও চীন উভয় দেশের প্রাচীন সভ্যতা ও সাংস্কৃতিক বিনিময় দুই জাতির বন্ধুত্বকে আরও সুদৃঢ় করবে। পাশাপাশি ইতিহাস গবেষণা, প্রত্নতাত্ত্বিক খনন, পরিবেশ সংরক্ষণ ও পর্যটনে নতুন সহযোগিতার পথ খুলে দেবে। সংস্কৃতিকে বন্ধন হিসেবে ব্যবহার করে বন্ধুত্বের সম্পর্ক আরও দৃঢ় করার কথা জানান আনহুই প্রদেশের ভাইস গভর্নর সুন ইয়ং। সংস্কৃতি একটি জাতির প্রাণ এবং তা দেশ ও জনগণকে সংযুক্ত করার আত্মিক বন্ধন। চীন ও বাংলাদেশ সমৃদ্ধ ইতিহাস ও উজ্জ্বল সংস্কৃতির ধারক এবং দুই দেশের জনগণ দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে বন্ধুত্বের নতুন অধ্যায় রচনা করে আসছে। সংস্কৃতিকে বন্ধন হিসেবে ব্যবহার করে আমরা অর্থনীতি, বাণিজ্য, বিজ্ঞান, প্রযুক্তি ও শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদার করব। বন্ধুত্বের বীজ আরও দৃঢ় হবে এবং ফলপ্রসূ হবে। পর্বত, সমুদ্র, দূরত্ব দিয়ে প্রকৃত বন্ধুদের আলাদা করা যায় না। সংস্কৃতির বন্ধনই হৃদয়ের দূরত্ব কমায়। আমি সবাইকে আমন্ত্রণ জানাই চীন ভ্রমণ করতে, আনহুই ঘুরে দেখতে এবং লিং চিয়াথান প্রত্নস্থলের প্রাচীন ইতিহাস অন্বেষণ করতে। এই আয়োজনের মাধ্যমে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক ও বোঝাপড়া আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন পরিবেশ উপদেষ্টা। এই প্রদর্শনী শুধু শিল্প ও ঐতিহ্য নিয়ে নয়, এটি দুই জাতির মধ্যে সংলাপ ও বন্ধুত্বের উদযাপন। সংস্কৃতি সবসময় মানুষের মধ্যে সবচেয়ে টেকসই সেতুবন্ধন। বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি ও চীন বাংলাদেশ পিপল টু পিপল এক্সচেঞ্জ ইয়ার উপলক্ষে তিনি বলেন, গত 5 দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, সংযোগ ও জনগণের বন্ধনে গভীর হয়েছে। সাংস্কৃতিক বিনিময় ছিল এ যাত্রার অন্যতম স্তম্ভ। বাংলাদেশ জাতীয় জাদুঘর ও আনহুই জাদুঘরের মধ্যে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে জানিয়ে তিনি বলেন, এর ফলে যৌথ প্রদর্শনী আয়োজন, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সংরক্ষণে জ্ঞান বিনিময়, একাডেমিক সহযোগিতা ও প্রশিক্ষণ কার্যক্রম চালু হবে। পরে অতিথিরা প্রদর্শনী ঘুরে দেখেন।
চীনের প্রাচীন সভ্যতার সঙ্গে বাংলাদেশের মানুষের সাংস্কৃতিক সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলবে এই প্রদর্শনী। আয়োজকদের বিশ্বাস, এই আয়োজন দুই দেশের বন্ধুত্বকে নতুন উচ্চতায় পৌঁছে দিবে। ন্যাশনাল মিউজিয়ামে আয়োজিত প্রদর্শনীতে দর্শনার্থীরা চীনের ঐতিহাসিক নিদর্শন ও শিল্পকর্মের ছবি দেখে সমৃদ্ধ হবার সুযোগ পাচ্ছেন। আগামী মাসব্যাপী প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে। রাউজে জাবিদা ঐশী, সিএমজি বাংলা, ঢাকা।